চাচা আপনার কষ্টে আমি খুব বেশি কষ্ট পাইতেছি চাচা, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। চাচা যখন রাজনীতি লইয়া মাতে খালি উল্টা পাল্টা, তখন বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আচ্ছা চাচা দিতে থাকুক দল নেতা বা কর্মীদের হুঁশিয়ারি, আমি চাচারে একটু উপদেশ দিই। উপদেশ দিতে ট্যাক্স লাগে না, ট্যাক্স ফ্রি। যারা খারাপ কমেন্ট করে তাদের যেমন ট্যাক্স ফ্রি, আমার উপদেশও চলবে, উপদেশও ট্যাক্স ফ্রি। চাচা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল বুঝলাম যে আপনার বাবার নামে করা, কিন্তু এটা কি আপনার বাপের পয়সায় করেছিলেন, বা আপনার মায়ের পয়সায়, বা আপনার খাম্বাচুরির পয়সায়? নিশ্চয়ই না। হ্যাঁ, কারণ যখনই আসলে শেখ হাসিনার উন্নয়নের কথা আমরা বলি, তখনই সাথে সাথে একটা প্রশ্ন আসে, এটা কি শেখ হাসিনার বাপের পয়সায় করা? আরে ভাই, কেউ কারো বাপের পয়সায় কেন করতে যাবে? হ্যাঁ, এর মানে তো সেটার উপর যে একেবারে শুধুমাত্র শেখ হাসিনার অধিকার ব্যাপারটা, সেটাও না, জনগণ ব্যবহার করতেছে, তাই না? তো চাচা এই যে জিয়া হল হোক আপনার বাবার নামে, তো জিয়া হলের সবাই মানে সাপের বিষে ভোট দিতে হবে বা সাপের বিষ সমর্থন করতে হবে, এটা কেন চাচা? এটা কি আপনার বাপের পয়সায় বানিয়েছিলেন চাচা? নাকি যারা ওই হলে যেসব ছাত্রছাত্রীরা থাকবে তারা কোনো দলিল সিগনেচার করেছিল যে আপনার বাপের নামে হল, এর মানে সেখানে থাকলেই আপনাদের রাজনৈতিক দল বা সংগঠন দুটোকেই সমর্থন করতে হবে, এরকম কি চাচা? যাই হোক, আমাদের লন্ডনের থেকে চাচার তো আসলে হুঁশিয়ারি কমতেছে না, কেউ চাচারে আসলে দেশে আসতে কয় না যে এই আপনি লন্ডনে থেকে আর কত কথা কবেন, দেশে আসেন, দেশে আসেন। আমরা কিছুই না, আমরা খালি একটু নিজেদের মতামত প্রকাশ করি, প্রকাশ করার সাথে সাথে কয় দেশে আয়, দেশে আয়, এই করব সেই করব। আমরা তো ভাই প্রধানমন্ত্রী হইমু না, আমরা এমপি মন্ত্রী হইমু না, আমরা কোনো সরকারি চাকরিও করতে যাবো না, টেন্ডারবাজিও করবো না, সচিবালয়ের অফিসের নিচেও ধর্ণাদয়রা দাঁড়ায় কারে নিয়োগ দিতে হবে, কারে ট্রান্সফার করতে হবে, এইগুলোও করতে যাবো না। তা আমরা দেশে আসলে তোদের সুবিধা হবে কি আর অসুবিধা হবে কি শুনি একটু? হ্যাঁ, আমরা দেশে আসলে কি করবি তুই? কি করবি? হ্যাঁ, তোদের যে জাত, তোদের যে কুল, তোদের যে বংশ, সেটা তো সেটাই থাকবে। আমি দেশে আসলে তো জাতগুলো পাল্টাবে না। তোরা যেরকম অশিক্ষিত, মূর্খ আর হচ্ছে কি বলে খুবই নোংরা পরিবেশে তোদের বড় হওয়া, সেইগুলা কিন্তু সেমই থাকবে। বাপ দাদার নাম বা জাত, তোদের জাত একটু উপরে উঠবে, ব্যাপারটা সেটা না। তাহলে দেশে চলে আসতাম। হ্যাঁ, যাদের দেশে গেলে কাজ হবে, যারা দেশ থেকে একেবারে সেই নিয়োগে অবদান রাখছে, দেশ ধ্বংসে অবদান রাখছে, দেশের রাজনৈতিক দলে কে থাকবে কে থাকবে না, কে কোন পোস্টে যাবে, এসবে যারা অবদান রাখছে তাদেরকে ডাক দে, মানে খুব জোরে সোরে ডাক দেয়। ডাকে না গেলে একেবারে দড়ি দিয়া গামছা দিয়ে যেমনি পারিস টাইনা টুইনা নিয়ে আয়, কারণ হেরা হবে দেশের বিশেষ বিশেষ পদে পদষ্ঠিত। ওই হইল আর কি, মানে তারা এক একজন হবে মন্ত্রী, এমপি, এক একজন আশা করছে তারে বাংলাদেশ থেকে বিমান নিয়ে গিয়ে একেবারে সেই সম্মানে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কেউ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হবে, তাদেরকে তাড়াতাড়ি ডাকেন, তাদেরকে দেশে যাইতে কন। আমরা দেশে গিয়ে ভাই কোনো লাভ নাই, না তোদের উন্নতি হবে, না দেশের কোনো বড় পদষ্ঠিতে আমরা বসিব, কোনো চেয়ারে আমরা বসিব না। ঠিক আছে, আমরা যা ছিলাম 16 বছর আগেও যা ছিলাম, 16 বছরেও যা আসি, এখনো তাই থাকবো, ভবিষ্যতও তাই থাকবো। আমাদের আসলে অত লোভ নাই, হ্যাঁ, তোদের মতন। হ্যাঁ, যে একটু মিছিলে দাঁড়াইলাম বলে এখন সিঙ্গারা দিতে হবে, একটু মিছিলে সাপের বিষের সামনে থাকলাম দেখে এখন আমারে এমপি মন্ত্রী বানাই দিতে হবে, নির্বাচনে দিয়ে দিতে হবে, সামনের চেয়ারে বসতে দিতে হবে, সামনের চেয়ারে বসতে না দিলে আমরা মাথা ফাটাই ফেলবো। এইগুলো আসলে আমরা করি না, বুঝাইতে পারছি? হ্যাঁ, সাপের বিষ, সামনের সারিতে চেয়ারে কে বসবে এটা নিয়েও মারামারি করস, বস তোদের অবস্থা। আমরা দেশে গেলে তো চেয়ারই পাবি না, মাটিতে বসতে হবে। আচ্ছা, যাই হোক, তো চাচা বলিয়াছেন যে জিয়া হলের
সমর্থনটাও তার অঙ্গ সংগঠন পায় নাই, মানে ছাত্রদল পায় নাই, এটাই চাচার খুব কষ্ট লাগতেছে। ওর জন্য এতগুলা কথা কইলাম যে চাচা, জিয়া হলটা কিন্তু আপনার বাপের পয়সায় করা হয় নাই, বা আপনার মায়ের পয়সায়ও করা হয় নাই, আপনার পয়সায়ও করা হয় নাই। জিয়া হলটা সরকারি পয়সায় করা হয়েছে এবং সেখানে সর্বদলীয় ছাত্রছাত্রী থাকার অধিকার আছে, ক্ষমতা আছে। তারা বাধ্য না আপনার বাপরে আসলে ভোট দিতে, সরি আপনার বাপের অঙ্গ সংগঠন বা আপনার অঙ্গ সংগঠনের সমর্থন জানাইতে বা আপনার বাপের রাজনৈতিক দলটিকে সমর্থন করতে তারা একেবারেই বাধ্য না। যদি এটাই হয়তো যে জিয়া হলে থাকলে আপনার রাজনীতি বা আপনার অঙ্গ সংগঠনের রাজনীতিতে সমর্থন করতে হবে, তাহলে গোটা বাংলাদেশই তো শেখ হাসিনার। তাহলে গোটা বাংলাদেশের জনগণ এবং কি আপনারও উচিত শেখ হাসিনাকে সমর্থন করা, কারণ গোটা বাংলাদেশটাই শেখ হাসিনার বাপের। আর যদি যে শুধু জিয়া হল কইরা দিয়ে একেবারে সেটা যদি একেবারে কষ্টের কারণ হয়, তা চিন্তা করেন 16 বছরে শেখ হাসিনা কি কি প্রতিষ্ঠা করেছে, কি কি বানিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণের জন্য। তাহলে সেই সূত্রে সব জায়গার সব কিছুর অধিকারী শেখ হাসিনা, সব জায়গার সমর্থন শেখ হাসিনার পাওয়ার কথা, তাই নয় কি চাচা? খুব সহজ বুদ্ধিতে বুঝাই দিলাম। এর মানে হচ্ছে জনগণ হচ্ছে তার নিজের মর্জির মালিক, সে যেখানেই থাকুক না কেন দেশটা জনগণের। সো আপনারা যখন দায়িত্বে থাকেন তখন তারা সরকারের দায়িত্বে থাকেন, জনগণের টাকা ব্যবহার করে আপনারা সবকিছু বানান। সো সেগুলা ব্যবহার করলেই যে আপনাদের কেউ ভোট দিতে বাধ্য, ব্যাপারটি সেটি না। সেটাই যদি হয় তাহলে গোটা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে বাধ্য। চাচা আপনিও, আপনার আম্মাও, আপনার যেসব নেতাকর্মী সেই আঙ্গুল তুলে তুলে কথা বলে তারাও, বুঝাইতে পারছি চাচা। চাচা কষ্ট নিয়েন না চাচা, আবার একটু কাইন্দা দেই। ডাক নির্বাচন হয়ে গেছে।